এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতাছে সকাল ওই 6:30টার মতো। তো আজকে ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আমাদের এইখানে ঠান্ডা প্রায় নাই করলেও চলে, এত বেশি ঠান্ডা লাগে না। কিন্তু আজকে সকালবেলা হালকা হালকা একটু ঠান্ডা লাগতেছিল, একটু বাতাসও বইতাছিল, এই কারণে ঠান্ডা লাগতেছিল। এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হইয়া এই যে একটা ওড়না গায়ে দিলাম, তারপর মাথাটা আশ্রয়ে ফ্রেশ হইলাম। তাহলে চলো এইবার আস্তে ধীরে সংসারের কাজগুলি শুরু করি। সকালবেলা দেখবা সংসারে যে বাসি কাজগুলি থাকে এইগুলি যদি সাইরা নিতে পারি, তাহলে অন্য যে কাজগুলি আছে এইগুলিও কিন্তু একদম টাইমের মধ্যে ম্যানেজ করা যায়। এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে সাইরা আগে একটু নিজের সময় দেই। কারণ ঘুম থেকে ওঠার পরেই না সঙ্গে সঙ্গে দেখবা কাজগুলি শুরু করা যায় না। মাইন্ডটা ফ্রেশ হতে একটু সময় লাগে, কারণ একটা ফ্রেশ মাইন্ডের সাথে একটি ওয়ে কাজ করতে গেলে একটু তো সময় দিতে লাগবে সকালবেলা। এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি সংসারের কাজগুলি শুরু করতে পারি না। আগে ফ্রেশ হয়ে নিজের একটু সময় দিয়ে মাইন্ডটা ফ্রেশ হওয়ার জন্য তারপরেই কিন্তু সংসারের সমস্ত কাজগুলি শুরু করি। এতে না প্রচুর এনার্জিও পাই, আর কাজগুলি করতেও ভালো লাগে, আর প্রতিটা কাজ কিন্তু সময়ের মধ্যে ম্যানেজ করতে পারি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কয়টা কাজ সারলাম। সকালের যে বাসি কাজগুলি আছে এইগুলি চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উইটা ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে কিন্তু সাইরা লাইতে। বেলা করে এই কাজগুলি আমি করি না, এতে না আমার অন্য কাজ করতে অনেকটা বেলা হইয়া জায়গা। এখানে প্রথমেই লিভিং রুমটা ভালো করে গুছাইলাম, তারপর আমার বেডরুমটা এইটা পরিষ্কার করলাম, বিছনাটা ভালো করে গুছাইলাম। আর আজকে কয়েকটা কাপড়ও ধোয়ার আছে, এই কাপড়গুলো একদম সকাল সকালে ভিজাই দিয়েছি, যাতে আমার সংসারে যে বাকি কাজগুলি আছে এইগুলি সারতে সারতে কাপড়গুলিও ভিজা যাইব গা, আর আমার এই কাজগুলিও হইয়া যাইব গা। আর জানো তো বন্ধুরা, অনেক দিনই হয়েছে যে ঘরটা ভালো করে ক্লিন করা হয় না। কিন্তু প্রতিদিন সকালবেলায় আমি এই যে মাকড়সার জালগুলি থাকে এগুলি ঘরটা ঝাড়ু দেওয়ার সময় সুন্দর করে পরিষ্কার কইরা দেই। কিন্তু কি হয় কৌতো, আজকে পরিষ্কার করছি তো এই বিকেলবেলা আবার এক গাদা মাকড়সার জাল দেখা যায়। তো রোজই পরিষ্কার করতেই লাগে। যদি ভাবি যে ডিপ ক্লিন করবো, তখন ভালো করে পরিষ্কার করবো, তাইলে না এগুলি জমতে জমতে ঘরটা না দেখতে প্রচণ্ড খারাপ লাগে। এই কারণে প্রতিদিন সকালবেলা যখন ঘরটা ঝাড়ু দেই, যেখানে মাকড়সার ঝোলগুলি থাকে ওইগুলি কিন্তু এভাবে আমি পরিষ্কার কইরা দেই। এতে কাজটাও কিন্তু অনেকটা কইমা জায়গা। আর ডিপ ক্লিন যেদিন করি এই দিনকে কিন্তু এতটাও পরিশ্রম হয় না। তো যাক, সকালবেলা মোটামুটি কাজ সারলাম। আর কালকে রাত্রে ফিল্টারে জল দিয়ে রাখছি, তো বালতির মধ্যে জল পড়তাছিল, এই জলটাও বোতলে ঢুকাইয়া রাখলাম। আর রান্নাঘরে সেরকম কোনো কাজ নাই, কালকে রাত্রে সমস্ত কাজ করে সাইরা রাখছিলাম। এই কারণে আজকে দেখো আমার সকালের যে ডাস্টিংটা থাকে বা ক্লিনিংটা থাকে এইটা আমি করতে পারতাছি। এই যে টেবিলটা যেইটার মধ্যে আমার সমস্ত গাছগুইটা রাখা থাকে এইটাও অনেক দিন হয়েছে ক্লিন করা হইতাছিল না। তো আজকে ভাবলাম এটা ভালো করে ক্লিন করি। এইটার মধ্যেও না প্রচণ্ড ধুলা জমছে আর মাকড়সার জাল দেখা যাইতাছিল। তো ভালো করে আগে টেবিলটা ক্লিন করলাম। আর এই যে কাপড়টা রাখা আছে এটাও কিন্তু আমি একটা ভিজা কাপড় দিয়ে ক্লিন করছি। তারপর এটার উপর একটা ছোট্ট কাপড় বিছাইয়ে রাখতাম, এটাও ধুলা জমতে জমতে না নোংরা হয়ে গেছে গা। তো এটা চেঞ্জ করে আরেকটা কাপড় বিছাই দিছি। তো এই কাপড়টা দেওয়ার একটাই কারণ, এতে গাছগুলি যখন আমি রাখি এইখানে সব কয়টা গাছ না এটার উপরে থাকে, আর জল দিলে জলটা এই কাগজটার মধ্যে পড়ে না, আর কাগজটাও কিন্তু নোংরা হয় না।
আর একজন দিদিভাই আমারে কমেন্ট করছিল অনেক দিন আগে যে আমি আমার গাছগুলি কিভাবে কেয়ার করি। তো এই যে দেখতে পেলে আমি কিন্তু যখনই দেখি গাছের পাতাগুলির মধ্যে দোলা জমা থাকে, তো আমি কিন্তু গাছের পাতাগুলি একটা ভিজা কাপড় দিয়ে সেটা মুছা দিই। দোলাটা জমতে দেই না, জলটা চেঞ্জ করি 4 দিন পর পর। গাছের যে মরা পাতাগুলি থাকে যেগুলো হলুদ হইয়া জায়গা, এগুলিও কিন্তু আমি কাট কইরা ফালাই দিই। এতে দেখো গাছটা না খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতেছে, আর প্রতিটা গাছেই কিন্তু নতুন লত বাইরেতেছে। এই যে মানি প্ল্যান্টগুলি দেখতেছো, প্রতিটা গাছের গোড়ায় কিন্তু একটা একটা করে নতুন পাতা দেখা যাইতেছে। তো এক্সট্রা কোনো যত্নের দরকার পড়ে না, আমরা যে বেসিক কেয়ারটা আছে এইটাই যদি আমরা করি গাছের, তাহলে দেখবা এক্সট্রা কোনো যত্নের দরকার পড়ে না, এতেই কিন্তু গাছ অনেক ভালো গ্রো করে। আর যারা গাছ দিয়ে সেটা ঘর সাজাতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এই জিনিসগুলির দিকে একটু লক্ষ্য রাখবা, নাহলে কোনো গাছে কিন্তু ভালো গ্রো করতো না, আর গাছগুলি কিন্তু তাড়াতাড়ি নষ্ট হইয়া যাইব গা। তো আমি তো সবসময় এই জিনিসগুলির দিকে লক্ষ্য রাখি, এই কারণে কিন্তু গাছগুলিও অনেকটা হেলদি। তো যাই হোক, এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইও কেমন লাগছে। তাহলে চলো বন্ধুরা, এবার বাকি যে ক্লিনিংটা আছে এইটা সারি। আমরা যদি প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা ঘরের পিছনে দেই ক্লিনিং করার লাইগা, তাইলে দেখবা খুব সহজে কিন্তু অগোছালো ঘরটা গুছাইয়া রাখা যায়। আর যারা 1 ঘন্টা সময় দিতে পারো না, তারা আধা ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবা, তাইলে দেখবা ঘর দুয়ার না ভীষণ সুন্দর থাকে, একদম পরিপাটি থাকে। আর একটা সুন্দর সংসার বা একটা পরিপাটি সংসার সবাই কিন্তু পছন্দ করে, আর তার জন্য পরিশ্রম তো করতেই হইব। তো সকালবেলা যদি আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা সংসারের পিছনে দেই ঘরদোর গুছাইয়া রাখার লাগে বা পরিষ্কার করার লাগা, তাইলে দেখবা অনেক সহজে কিন্তু সমস্ত কাজগুলি হয়ে যায়, আর একটা সুন্দর সংসার তৈরি করা যায় খুব সহজেই। তো যাই হোক বন্ধুরা, সকালবেলার যে আমার ক্লিনিংটা আছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। এবার ঘরটা মুছমু, তারপর স্নান করমু, পূজা দিমু। তার আগে বাইরে একটু কাজ আছে, এইটা সারমু। আর এই যে দেখতেছো ঘর মোছার যে মুখটা, এটা কিন্তু আমি নিজে বানাইছি। অনেকদিন ধরে এটা বানাইতাছি কইরে চলতাছিল, তো কালকে রাত্রেবেলা এটা আমি বানাইছি। তো আমরা যদি ঘরে থাকা পুরানো জিনিসগুলি এভাবে একটু রিইউজ করার চেষ্টা করি, তাইলে দেখবো কিন্তু সংসারের খরচাটা অনেকটা কমে যায়গা। এটা কিন্তু বাজার থেকেও কিনা আনা যাইতো, কিন্তু আমার কাছে যেহেতু অপশন আসিল ঘরে বানানোরই, তাইলে আমি শুধু শুধু পয়সা কেন খরচা করতাম যাবো। তো যাই হোক, আমার কিন্তু সমস্ত কাজকর্ম সারলাম, তারপরে স্নানটা কইরা এলাম। আর একটা দিদিভাই আমার অনেকদিন আগে কমেন্ট করছিল যে আমি কি ক্রিম ইউজ করি। আমি গুড ভাইবের রোজবেরি একটা ক্রিম আছে, এইটা ইউজ করি। তাহলে চলো বন্ধুরা, সমস্ত কাজকর্ম সারলাম, স্নানও হয়ে গেল, পূজাটাও দেওয়া হয়ে গেছে গা। এবার আস্তে ধীরে রান্না বান্নাটা শুরু করি। আর এখন সময় হইতাছে ওই 9টা কি 9:30টার মতো। আর আজকে রান্না করবো কাঁচকলা আলু দিয়া সেটা বড়ার তরকারি। কালকে রাত্রে আমার হাজব্যান্ড কইতাছিল যে কলা দিয়া সেটা বড়ার তরকারি করতাম, তো ভাবলাম আজকে এটা করাই যাক। তো আমি সকালবেলায় কিন্তু ডালটা ভালো করে ধুইয়া ভিজাই রাখছিলাম, যাতে রান্না করার সময় আমি ঝটপট কইরা সেটা ডালটা পেস্ট কইরা বড়া কইরা যাতে রান্নাটা করতে পারি। এখন যদি ডালটা ভিজাইতাম তাইলে অনেকটা দেরি হয়ে যেত গা, এই কারণে সকালবেলায় কিন্তু আমি এই কাজটা কইরা রাইখা দিছি। আর দেখবো বন্ধুরা, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের কাছে কিন্তু একটা দরা বান্ধা বাজেট থাকে, এই বাজেট অনুযায়ী কিন্তু আমাদের মাস চালাইতে হয়। আর এটা সম্পূর্ণটা কিন্তু আমাদের উপরেই দায়িত্ব থাকে যে আমরা কিভাবে এই বাজেটের মধ্যে সংসারটা চালাইমু। এই কারণে আমি সব সময় চেষ্টা করি কম খরচেও যাতে আমি আমার সংসারটারে ভালো করে ম্যানেজ করতে পারি। তাহলে চলো বন্ধুরা, এবার আস্তে ধীরে রান্নাটা শুরু করি। তো ডালটাও ভালো করে পেস্ট করলাম, তারপর নুন হলুদ দিয়ে ভালো করে মাইকা সেরা এবার ডালের বড়াগুলি করবো। তারপরে কাঁচকলা আর আলুটা বাইজা যে বাকি রান্নাটা আছে এইটা করবো।
তো প্রথমে কড়াইয়ে ফোড়ন দিলাম শুকনা মরিচ, পাঁচ ফোড়ন, তারপরে এই যে কাঁচকলা, আলু এটা একটু ভাজবো, তারপরে এটার মধ্যে একটু জল অ্যাড করবো কারণ মশলাগুলি যাতে না পুড়ে এই কারণে। তো আমরা সাধারণত যে মশলাগুলি ইউজ করি আমি এই মশলাগুলি দিলাম, নুন, হলুদ, জিরা এইসব দিয়ে একটু ডাইক্কা দিছি যাতে মশলাগুলি ভালো করে কষানো হয়ে যায় সবজির সাথে। তারপর এটার মধ্যে জল দিলাম সবার লাস্টে। আর ডালের বড়া আর একটা টমেটো দিলাম, টমেটোটা একটু নরম হওয়ার পরে গরম মশলা দিয়ে কিন্তু নামাইলাম। এইদিকে তরকারিটা ওইতে থাকুক, ওইদিকে আমি এই যে রান্না করার পরে যে মশলাদানিগুলি আছে এগুলি ভালো করে পরিষ্কার কইরা জায়গা মতো রাইখা দিমো। আর গ্যাস কাউন্টারের যে সাইড পাইটটা থাকে যেগুলি এখন আর লাগতো না এগুলিও কিন্তু আমি ভালো করে ক্লিন কইরা লামু। তাহলে চলো বন্ধুরা এই কাজগুলি সারতে সারতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই। এমডি শাহিনুর ইসলাম কমেন্ট করছে, তোমার কাজ ভীষণ পরিপাটি, তোমার কাজ দেখে অনেক কিছু শিকার আছে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমার কাছে আমার কাজগুলি এত ভালো লাগে বা তুমি আমার কাছ থেকে কিছু শিখতে পারতেছো। সোনালি সাহা কমেন্ট করছে, তোমাকে খুব ভালো লাগে, তোমাকে ওকে খুব কিউট লাগে। হাফিজা বেগম কমেন্ট করছে যে কেমন আছো দিদিভাই, আমি ভালো আছি বোনু। সাবিহা হোসেন কমেন্ট করছে, তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমার কাছে আমার ভিডিওগুলি ভালো লাগে। তো আমি চেষ্টা করি এইরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই আমার পাশে থাকো। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজকর্ম সারলাম, রান্না বান্নাও সারলাম, ঘর দোয়ারও পরিষ্কার করা হয়ে গিয়েছে গা। তারপর এই যে গাছে একটু জল দিয়ে দিছি, কালকে গাছে জল দেওয়া হয়েছে না, তো সকালবেলাও তো গাছে জল দিতে পারছি না, এখানে রান্না বান্নার পরে গাছে একটু জল দিয়ে দিলাম। তো এই করতে করতে আমার হাজব্যান্ডও কিন্তু ডিউটির থেকে আয়া পড়ছে, তো ও স্নান টান করা হয়ে গেছে গা। এইবার চলো দুপুরে যা খাওয়া দাওয়াটা আছে এইটা কমপ্লিট করি। আর কি রান্না বান্না করলাম এইটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করলাম। আর তার সাথে কালকে একটু পায়েস করছিলাম, এইটাও কিন্তু আছে। তো খাওয়া দাওয়ার পরে যে বাসন কইটা আসিল এইগুলিও ধোয়াপালি করলাম, ঘরের যত দরজা চালানো আসিল এইগুলিও লাগাইয়া আয়া পড়ছে এই যে ছাদে কাপড়গুলি নিতে। আর দেখো সকালে কাপড়গুলি ধুইয়া দেওয়ার কারণে এখন কিন্তু কাপড়গুলি খুব সুন্দর শুকাই গেছে এক রৌদ্র হই। তাহলে চলো এই কাপড়গুলি এখন ভাঁজ করে রাখি, তারপর তোমাদের আমার ঘরটা একটু ঘুরাইয়া দেখাই যে সকালবেলা 1 ঘন্টা সময় দিলে ঘর দুয়ার কিন্তু একদম সুন্দর ঝকঝকে আর একদম পরিপাটি থাকে। আর যারা মনে করো আমাদের ঘরে বেশি দামি ফার্নিচার নাই, বেশি জিনিস নাই, আমি কিভাবে আমার সংসারটা সুন্দর করে গুছাইয়া রাখবো, আমার দ্বারা হইতো না, এইরকম কোনো কিছু না। তোমাদের কাছে যে জিনিসটা আছে বা যেটুকুনি জিনিস আছে এইটুকুনি জিনিসও যদি তোমরা সুন্দর করে গুছাইয়া পরিপাটি করে যত্ন করে রাখতে পারো তাইলে দেখবা অল্প জিনিসেও কিন্তু সংসারটা বেশ ভালো লাগে, সুন্দর লাগে, ঘরদোর ভীষণ ভালো লাগে। তো সবার কাছেই নিজের সংসারটা কিন্তু স্বর্গের মতো, স্বর্গের থেকে কোনো কিছু কম না। তো কোনোদিনও নিজেরে কম মনে করো না বা নিজের কাছে কম জিনিস আছে দেখে আফসোস করো না। আমি তো কোনোদিনই এইটা করি না, আমার কাছে যেটুকুনি জিনিস আছে আমি চেষ্টা করি ওইটুকুনি জিনিস নিয়েই কিন্তু সবসময় সন্তুষ্ট থাকা। আজকের জন্য টাটা, দেখা হইব নেক্সট ব্লগে।